ধন্যবাদ সাদিয়া। ফরিদপুরের পদ্মার নদীর পানি যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু ভাঙনের তীব্রতা বেড়ে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গি, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ভাঙন বৃদ্ধি পেয়ে চলেছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু 110 মিটার এলাকা জুড়ে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। তবে সেই জিও ব্যাগ ফেলেও কিন্তু এই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদি অতি দ্রুত এই স্থায়ী বাঁধ নির্মাণ করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভাঙন রোধ করা সম্ভব না। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে ফসলি জমি কিন্তু মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে। কালকে যেই জায়গাটা দাঁড়িয়ে কথা বলেছিলাম সেই জায়গাটিও কিন্তু আজকে নদীগর্ভে চলে গিয়েছে। শুধু এই ফসলি জমি নয়, বসতভিটা মসজিদগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। এছাড়াও কিন্তু ফরিদপুরের এই নর্থ চ্যানেল ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেই রয়েছে সেগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। তো এই ছিল আমার কাছে ভাঙনের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা চলে যাব গঙ্গাচরে, সেখানে আছে আমাদের সহকর্মী সুজন। সুজন, আপনার ওইখানের নদী ভাঙনের কি অবস্থা, সর্বশেষ কি পরিস্থিতি আছে আপনার জানাবেন আমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ খায়রুল। আপনি যেমনটা বলছিলেন যে নদী ভাঙনের কথা, সেম কাহিনী রংপুরের গঙ্গাচড়ায় আমি যদি আপনাকে বলি, যে তিস্তা নদীর যে মহিপুর সেতু, সেই সেতুর বাঁধ রক্ষা যে একটু পানি ভাঙনের কবলে পড়েছে সেই বাঁধটি। এই বাঁধটি এখন যদিও একটু পানি কমার কারণে কিন্তু একটু হালকা ভাঙন কমেছে। আমরা যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু ঢাকার থেকে পরিদর্শন টিম এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ডের সমন্বয়ে একটি কমিটি করে তারা কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটা কমিটির আসছিলেন, পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এটা ঢাকায় যে তারা পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ড বসে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আবারও 1 সপ্তাহ পর এখানে এসে কিভাবে এই বাঁধটি টেকসই করা যায় বা মজবুত করা যায় সেই বিষয়টা তারা আসি দেখে এবং কাজ করবেন। আপনারা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বাঁধের কারণেই কিন্তু রংপুর এবং লালমনিরহাট যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এবং তিস্তা সেতু যে এই বাঁধটি ভেঙে গেলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আর এই প্রতিনিয়ত কিন্তু এই সেতু দিয়ে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে। এই ব্রিজটি যদি সেতুটি যদি ভেঙে যায় তাহলে এই বাঁধটি ভেঙে গেলে কিন্তু সেতুটি ভাঙনের সম্মুখীন হতে পড়বে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফ্রেজাসি স্টুডিওতে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।